সরবরাহ বাড়ায় ময়মনসিংহে কমেছে শীতকালীন শাকসবজির দাম। কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শীতের নতুন কি কি সবজি উঠেছে বাজারে জানাবেন। ময়মনসিংহের বাজারে প্রচুর পরিমাণ শীতকালীন সবজি উঠেছে, একেবারে সবজিতে ভরপুর ময়মনসিংহের বিভিন্ন বাজার। আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেছোয়া বাজারে রয়েছি। আজকে সকাল থেকে আমরা এই বাজারটি ঘুরেছি এবং দেখেছি সবজির দাম কিন্তু একেবারেই ক্রেতাদের নাগালের মধ্যে কিন্তু সবজির দাম রয়েছে এবং গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু প্রতি কেজি সবজিতে আমরা দেখেছি 15 থেকে 20 টাকা কেজিতে কমেছে এবং সেই বিষয়টি কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে প্রচুর পরিমাণে সবজির আমদানি থাকায় কিন্তু দামও অনেকটাই কমেছে এবং তারা বলছেন যে হয়তো আগামী সপ্তাহে আরও সবজির দাম কমবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আপনার মাধ্যমে যদি দর্শকদের আজকের ময়মনসিংহের বাজারের সবজির দাম একটু জানাতে চাই। আজকে টমেটো বিক্রি হচ্ছে ময়মনসিংহের বাজারে, টমেটো বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে এবং নতুন আলু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা করে। এছাড়া সিম বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। আমরা দেখেছি গত সপ্তাহে এই সিম কিন্তু 100 টাকা কেজিতে বিক্রি হয়েছিল এবং বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা কেজি দরে কিন্তু বেগুন বিক্রি হচ্ছে। এছাড়াও পেঁপে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে এবং ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা করে এবং গত সপ্তাহে আমরা দেখেছি ফুলকপি কিন্তু বিক্রি হয়েছিল 50 থেকে 60 টাকা প্রতি পিস বিক্রি হয়েছিল। বলা যায় যে সব ধরনের সবজিতেই কিন্তু দাম অনেকটাই কমে এসেছে এবং যারা ভোক্তা আছেন তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই যে দাম কমেছে সেটি অব্যাহত রাখার জন্য তারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের কিন্তু দাবি জানিয়েছেন। আমরা যদি একজন ব্যবসায়ীর সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই সবজির দামটা কমার কারণ কি? সবজির কারণ হইলো যে আপনার হবে আপনার আমদানি বেশি, তো লেগে দাম কম, আরো সামনে তো আরো দাম কমবে। ঠিক আছে, কোন সবজি কি দামে বিক্রি? পাইকারি বি হইলো 35 ফুলকপি, আর বেগুন আপনার 40 পাইকারি, সিমর 50 এরকম দাম, আলু 60 টাকা নতুনটা এরকম। এই ব্যবসায়ী বলছিলেন যে সামনে হয়তো আরো সবজির আমদানি বাড়বে এবং সেই লক্ষ্যে কিন্তু দামও আরো কমে আসবে, সেই বিষয়টি বলছিলেন এবং ভোক্তারা বলছেন যে সবজির দামে কিন্তু তাদের যে স্বস্তি, সেটি কিন্তু স্বস্তির নিঃশ্বাস কিন্তু বাজারে এসে তারা ফেলতে পারছেন এবং তারা বলছেন যে যদি মাছ মাংস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম রয়েছে সেটি যদি মনিটরিং ব্যবস্থা সেই ক্ষেত্রে যদি জোরদার করা হয় তাহলে তাদের যে আয় ব্যয়, অর্থাৎ তারা যে বাজারে এসে তাদের আয় ব্যয়ের হিসাব মেলান সেটি কিন্তু তারা সহজেই মেলাতে পারবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা যদি একজন ভোক্তার সঙ্গে একটু যুক্ত হতে চাই, সবজির দামটা তো কমে এসেছে এবং আপনাদের মধ্যে স্বস্তি কি পাওয়া যাচ্ছে কিনা বাজারে? এখন তো শীতকাল, সবজির দাম এখন একটু কমছে, তবে আরেকটু কমা উচিত আমরা মনে হয়, কারণ আমরা যারা মধ্যবিত্ত আছি তো একটা সীমিত পরিসরে বাজার করতে হয়। সবজির দামটা যদি আরেকটু কম আসে তাহলে আমাদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে আমি মনে করি। এই ভোক্তা বলছিলেন যে সবজির দাম কিন্তু অনেকটাই কমে এসেছে এবং সেই লক্ষ্যে তাদের মধ্যে যে স্বস্তি সেটি কিন্তু অনেকটাই এসেছে এবং তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার রেখে সবজির বাজার সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় বাজার যে রয়েছে সেইগুলো যদি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে তাদের জন্য ভালো হয়। আমরা এই বিষয়টি নিয়ে যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদের নিয়মিত বাজার তদারকি তারা কিন্তু করছেন এবং বাজার নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সবজির বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে শীতকালীন শাকসবজির বাজার নিয়ে বলছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।